হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর আজকে আমার রেসিপি হলো চিংড়ি মাছের বাটা। তো আজকে আমি আপনাদের সাথে চিংড়ি মাছ বাটা বা চিংড়ি মাছ ভর্তার রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। তো চলুন দেখে নিই এই রেসিপিটা বানানোর জন্য কী লাগছে। তো প্রথমে আমি এখানে একটা প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন একটু গরম হবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব 5-6টার মতন শুকনো লঙ্কা। আর শুকনো লঙ্কাটাকে আমি ভালো করে ভেজে নেব। আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে শুকনো লঙ্কাটাকে তুলে নিয়ে এরপর আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব চিংড়ি মাছ। আর চিংড়ি মাছটা দিয়ে তারপরে লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। আর এই সময় আপনারা যারা আমার চ্যানেলে নতুন, আপনাদের রিকোয়েস্ট রইলো আপনারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন এখানে লবণ আর হলুদটা দেওয়া হয়ে গেছে। এরপরে আমি 4 থেকে 5 মিনিটের মতন একটু চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি মাছগুলোকে একটা আলাদা পাত্রে তুলে নেব। মাছগুলো যখন তোলা হয়ে যাবে তখন আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়েছি। আর ওর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু আদা কুচি। আর এখানে 6-7টার মতন রসুনকে আমি কুচি করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিয়েছি। এরপর আমি ভালো করে এই সব কিছুকে একটু ফ্রাই করে নেব। তো এখানে আমি গ্যাসটাকে জোর দিয়ে 3 থেকে 4 মিনিটের মতন পেঁয়াজটা যতক্ষণ না একটু লাল লাল হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। তো দেখুন এখানে আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসছে। এই সময় আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে পেঁয়াজটাকে আমি একটা আলাদা পাত্রে নামিয়ে নেব। তো দেখুন এখানে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি ভেজে রাখা পেঁয়াজ, ভেজে রাখা শুকনো লঙ্কা আর যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেটাকে আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। এরপর আমি লঙ্কাটার মধ্যে একটু লবণ দিয়ে লঙ্কাটাকে ভালো করে মেখে নিয়ে আমি পেঁয়াজটার সাথে একটু মাখিয়ে নিয়ে তারপরে আমি চিংড়ি মাছটার সাথে একটু সব কিছুকে ভালো করে মাখিয়ে নেব। তো এখানে একটা কথা বলি, আপনারা যেমন ঝাল খাবেন সেই বুঝে কিন্তু লঙ্কা কম বেশি করে দিয়ে দেবেন। তো দেখুন এখানে মাখা হয়ে গেলে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কুচি করে রাখা কাঁচা লঙ্কা। আর আমি ওর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা ধনেপাতা কুচি। তারপরে আবারও একটু ভালো করে মাখিয়ে নেব। আর ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল। তো এখানে আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে এরপর আমি মাখিয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে একদম টেস্টি টেস্টি চিংড়ি মাছের বাটা বা চিংড়ি মাছের ভর্তা। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারা কিন্তু অবশ্যই এইভাবে একবার চিংড়ি মাছের ভর্তা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।